প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রশ্ন উত্তর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার দর্শনের মেজর ও মাইনরের প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর চ্যানেলটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে এই প্রশ্ন উত্তরগুলো অন্যান্য ছেলেমেয়েরা পেয়ে উপকৃত হতে পারে। দেখো, আজকের প্রশ্ন হলো স্বার্থানুমান ও পরার্থানুমানের পার্থক্য লেখো। উত্তর: অভিপ্রায়ের দিক থেকে নৈয়ায়িকগণ অনুমানকে স্বার্থ ও পরার্থ বলেছেন। অন্নম ভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে বলেছেন যে অনুমান দুই প্রকার, স্বার্থানুমান ও পরার্থানুমান। স্বার্থানুমানের অর্থ হল নিজের জন্য কৃত অনুমিতির করণ। ব্যক্তিগত জ্ঞান লাভের উদ্দেশ্যে যে অনুমান করা হয় তাকে পরার্থানুমান বলা হয়। স্বার্থানুমান দ্বারা উৎপন্ন জ্ঞানকে বলা হয় স্বার্থানুমিতি। অপরপক্ষে অন্যের সাধ্য সংশয় নিবৃত্তি করার জন্য যে অনুমান করা হয় তাকে পরার্থানুমান বলা হয়। পরার্থানুমানের দ্বারা উৎপন্ন জ্ঞানকে বলা হয় পরার্থানুমিতি। পরার্থানুমানে এক অপরের কাছে প্রমাণ করার জন্য অনুমান করা হয় বলে অনুমানটিকে বিস্তারিতভাবে প্রকাশ করা প্রয়োজন হয়। নিজ অনুমিত বিষয়কে অন্যের কাছে প্রতিপাদন করতে হয় বলে নৈয়ায়িকগণ এই অনুমানকে 5টি অবয়বের দ্বারা সুস্পষ্টভাবে ব্যক্ত করেন। 5টি অবয়ব থাকায় এই অনুমানকে পঞ্চ অবয়বী বলা হয়। স্বার্থানুমান ও পরার্থানুমানের মধ্যে নিম্নলিখিত পার্থক্যগুলি বর্তমান। 1 নম্বর, অর্থগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমানের অর্থ হল নিজের জন্য কৃত অনুমিতির করণ। নিজের স্বার্থ বা সাধ্য অনুমিতির জন্য কৃত অনুমান হল স্বার্থানুমান, আর পরার্থানুমানের অর্থ হল অপরের জন্য কৃত অনুমিতির করণ। অপরের জন্য কৃত অনুমান হল পরার্থানুমান। 2 নম্বর, উদ্দেশ্যগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমানের উদ্দেশ্য হল নিজ সাধ্য সংশয় নিবৃত্তি। ব্যক্তির যখন সাধ্য বিষয়ে সংশয় হয় তখন সে স্বার্থানুমান গঠন করে আর নিবৃত্তির চেষ্টা করে। আর পরার্থানুমানের উদ্দেশ্য হল অপরের সাধ্য সংশয় নিবৃত্তি। ব্যক্তির নিজ সাধ্য সংশয় নিবৃত্তির পর অন্যের সাধ্য সংশয় নিবৃত্তির জন্য পরার্থানুমান গঠিত হয়। 3 নম্বর, উৎপন্ন জ্ঞানের দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমানের দ্বারা উৎপন্ন জ্ঞান হল স্বার্থানুমিতি, আর পরার্থানুমানের দ্বারা উৎপন্ন জ্ঞান হল পরার্থানুমিতি। 4 নম্বর, অবস্থানগত স্বার্থানুমানের পরে উৎপন্ন হয়। স্বার্থানুমান উৎপন্ন না হলে পরার্থানুমান উৎপন্ন হতে পারে না। স্বার্থানুমান হল পরার্থানুমানের আবশ্যিক শর্ত, কিন্তু পরার্থানুমান উৎপন্ন না হলেও স্বার্থানুমান উৎপন্ন হতে পারে। পরার্থানুমান স্বার্থানুমানের আবশ্যিক শর্ত নয়। 5 নম্বর, অবয়বগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমান হল ত্রিবয়ব বিশিষ্ট। এখানে নিজ অনুমিত সাধ্য অন্যকে বোঝানোর প্রয়োজন হয় না, ফলে ন্যায় বাক্যের 5টি অবয়বের প্রয়োগের মাধ্যমে একে বিশদে প্রকাশ করা দরকার হয় না। কিন্তু পরার্থানুমান হল পক্ষ অবয়ব বিশিষ্ট। এখানে নিজ অনুমিত সাধ্য অন্যকে বোঝানোর প্রয়োজন হয়, ফলে ন্যায় বাক্যের 5টি অবয়বের প্রয়োগের মাধ্যমে একে বিশদে প্রকাশ করবার দরকার হয়। 6 নম্বর, ভাষাগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য আছে। স্বার্থানুমান মানসিক হওয়ায় তাকে প্রকাশ করার জন্য ভাষা প্রয়োগ করা প্রয়োজন হয় না, কিন্তু পরার্থানুমান বাচিক, তাকে প্রকাশ করার জন্য ভাষা প্রয়োগ করার প্রয়োজন হয়। 7 নম্বর, পারিভাষিক বা তাৎপর্যগতভাবেও উভয়ের মধ্যে পার্থক্য আছে। ন্যায় দর্শনে ন্যায় বলতে বোঝানো হয় পরার্থানুমান, স্বার্থানুমানকে নয়। অর্থাৎ ন্যায় দর্শনে স্বার্থানুমানের তুলনায় পরার্থানুমানের গুরুত্ব অনেক বেশি।